সর্দার, সর্দার, সর্দার! সর্দার, বিশ্বাস করুন, আপনার ছেলে বিকাশ এখন আর সাপ ধরে না। সে তো ওই মায়া নাগিনীর প্রেমে পড়েছে। বনের ভেতরে বসে ওরা ঘন্টার পর ঘন্টা গল্প করে। এটা আমাদের জাতের অপমান। থামো নগেন, আমার নিজের ছেলে আমার সাথে বেইমানি করছে। সাপ আর সাপুড়ে কখনো বন্ধু হতে পারে না। সাপ আমাদের পায়ের নিচে থাকবে, খাঁচায় বন্দি থাকবে। আমাদের জাতের সম্মান ধুলোয় মিশিয়ে দিল ওই ছেলে। শোনো, নগেন সাপটাকে এখনই ধরতে হবে। বিন নিয়ে চলো সবাই। আজ ওই মায়ানাগিনীকে আমি খাঁচায় বরব আর বিকাশকে শিক্ষা দেব। দুলাল সর্দার অন্য সাপুড়েদের নিয়ে জঙ্গলের গভীরে চলে যায় নাগিনীকে ধরার জন্য। সেখানে গিয়ে সে তার বিনবাঁশি বের করে সুর তুলতে শুরু করে। উফ, এই বিনের শব্দ আমার মাথায় যন্ত্রণা দিচ্ছে বিকাশ। ওরা আমাকে ধরে ফেলবে। তুমি ভয় পেও না নাগিনী, আমি থাকতে কেউ তোমাকে ছুতে পারবে না। বিকাশ, সরে দাঁড়া বলছি। আজ এই শয়তান সাপটাকে আমি শেষ করে দেব। বিকাশ জোর করে বিন কেড়ে নেয় এবং সাপুড়েদের বাধা দেয়। সুযোগ বুঝে নাগিনী ঝোপের আড়ালে পালিয়ে যায়। কিছুদিন পর গ্রামে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে। সেই রোগে সব সাপুড়ের অবস্থা একেবারে কাহিল হয়ে যায়। কবিরাজ দাদু, বাঁচান! গ্রামটা তো শ্মশান হয়ে যাচ্ছে। কোনো ওষুধ কি নেই? একটাই পথ আছে। ওই পাহাড়ের ওপরের কালো গুহায় একটা বিরল লতা আছে, প্রাণ সঞ্জীবনী লতা। সেই লতার রসই এই রোগ সারাতে পারে। কিন্তু সেখানে এক বিষাক্ত কালকৌঠা সাপ পাহারা দেয়। তার নিঃশ্বাসেও বিষ। কেউ ওখানে যাওয়া সাহস করবে না। আমার ছেলেও অসুস্থ হয়ে পড়ছে। আমাদের জাতের কেউ কি নেই যে ওই লতা আনতে পারবে? সবাই ভয়ে পিছিয়ে যায়, কেউই যেতে রাজি হয় না। কিন্তু বিকাশ সাহস করে একাই জঙ্গলে চলে যায় সেই লতাটি আনার জন্য। মানুষের বাচ্চা, মরতে এসেছিস? এই লতা কেউ নিতে পারবে না। সর্পরাজ, একে যেতে দিন। এই মানুষটি আমার প্রাণ বাঁচিয়েছে। সে স্বার্থপর নয়, সে পুরো গ্রামকে বাঁচাতে চায়। ওর সাথে লড়তে হলে আগে আমার সাথে লড়তে হবে। সর্পরাজের আদেশ, কেউ এই লতা নিতে পারবে না। নাগিনী, তুমি সরো, না হলে তোমাকেও আমি রেহাই দেব না। কালকৌঠা ও নাগিনীর মধ্যে তুমুল সংঘাত শুরু হয়। নাগিনী আহত হয়, কিন্তু সে কালকৌঠাকে আটকে রাখে। সেই সুযোগে বিকাশ দ্রুত লতাটি সংগ্রহ করে নেয়। বিকাশ আর নাগিনী লতাটি নিয়ে গ্রামে ফিরে আসে। সেই লতাটি দিয়ে ওষুধ বানানো হয়, আর ধীরে ধীরে গ্রামের সবার অসুখ ভালো হয়ে যায়। আজ আমার ভুল ভেঙেছে রে বিকাশ। এই নাগিনী না থাকলে হয়তো আজ তুইও ফিরে আসতি না, আর গ্রামটাও বাঁচত না। কিন্তু ও তো একটা সাপ। আমাদের সমাজে ওকে কিভাবে রাখব? হঠাৎ করে সেখানে একজন বৃদ্ধ সাধু এসে উপস্থিত হন। সর্দার, ভয় পাবেন না।
যে প্রাণ উৎসর্গ করতে জানে তার হৃদয়ে পশুর চেয়ে মানুষেরই বাস বেশি। ওর এই ত্যাগের পুরস্কার আজ ভগবানই দেবেন। বৃদ্ধ সাধুজন মন্ত্র পড়ে তাকে চিরদিনের জন্য নাগিনী থেকে মানুষ বানিয়ে দেন। নাগিনী, তুমি তুমি মানুষ হয়ে গেলে। তোমার নিঃস্বার্থ বন্ধুত্ব আমাকে এই নতুন জীবন দিল বিকাশ। আজ থেকে তুই আর সাপনোস, তুই আমার ঘরের লক্ষ্মী। আমি তোকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। আজ থেকে এই গ্রামে মানুষ আর সাপের কোনো বিভেদ থাকবে না। সর্দার ঠিকই বলেছেন, আজ থেকে আমরা সাপ ধরা ছেড়ে দিয়েছি। আমরা এখন থেকে মানুষের সেবা করব। মিলনচর গ্রামে সেদিন থেকে এক নতুন উৎসব শুরু হলো। সাপ আর সাপুড়ের চিরকালীন লড়াই শেষ হয়ে সেখানে এক নতুন পবিত্র বন্ধন গড়ে উঠল। বিকাশ আর তার মায়ানাগিনী বধূকে নিয়ে গ্রামটি হয়ে উঠল ভালোবাসার এক স্বর্গ। এরকম নতুন নতুন গল্প পেতে এবং আমাদের নতুন গল্প নাগিনীর প্রতিশোধ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।